জামায়াতের সাথে যখন চরমনায় পীরের জোট ভেঙে গেল, ঠিক তখনই খেলাফত মজলিস ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন কওমি প্রাঙ্গণের ধর্মীয় বক্তা আলী হাসান ওসামা। মুফতি ওসামার এই যোগদানকে দলের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। তার শিক্ষা ও দাওয়া কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতা জামায়াতের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। কিন্তু ওসামার এই ঐতিহাসিক দল পরিবর্তনের ঘটনায় কওমি অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে ইতিবাচক মনে করলেও অনেকেই তার সমালোচনা করেছেন। ওসামা কেন খেলাফত মজলিস ছেড়ে জামায়াতে যোগ দিলেন? তিনি কি দাড়িপাল্লার মনোনয়ন পাবেন? ওসামা দল ত্যাগ নিয়ে কি বলছে আলেম ওলামারা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সিলেট ৪ আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়ালঘড়ি মার্কার সংসদ সদস্য প্রার্থী ছিলেন মুফতি আলী হাসান ওসামা। কিন্তু জামায়াত ইসলামীর সাথে জোট ভেঙে যাওয়ায় তিনি খেলাফত মজলিস থেকে পদত্যাগ করলেন। অনেকে মনে করছেন ওসামার লক্ষ্য ছিল জোটের হাত ধরে এমপি হয়ে সংসদে যাওয়া, কিন্তু শেষ পর্যন্ত সেটি না হওয়ায় ভিন্ন পথে স্বপ্ন পূরণের চেষ্টা করছেন এই ধর্মীয় বক্তা। তবে জামায়াতে ইসলামে তিনি যুক্ত হয়েছেন একজন সাধারণ কর্মী হিসেবে। এবারের আসনে তিনি দাড়িপাল্লার প্রার্থী হতে পারছেন না। এদিকে খেলাফত মজলিস ছেড়ে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করার কারণে কওমি অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শনিবার তার জামায়াতে যোগদানের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা রকম মন্তব্য করছেন অনেকে। তাদের একজন সাধারণ আলেম সমাজের আহ্বান ও যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান। তিনি তার ফেসবুকে লিখেছেন, জামায়াতের দলীয় নামে ইসলাম শব্দটি থাকলেও দলের আমির আলেম নন। আল্লামা সাইদির পরে জামায়াতে আলী হাসান ওসামার মতো হেভিওয়েট কোনো আলেম নাই। এজন্য আলী হাসান ওসামার জামায়াতে যোগদানকে আমি ইতিবাচকভাবেই দেখছি। তিনি যদি তার ইলম ও তাকওয়ার স্বাধীনতা, নফসের নিয়ন্ত্রণ এবং আত্মমর্যাদাশীল স্বায়ত্তশাসন এই 3টি মূলনীতি বজায় রেখে চলেন, তাহলে ব্যক্তিগতভাবে তিনি নিরাপদ থাকতে পারবেন। রিদওয়ান হাসান আরও লিখেন, তিনি জামায়াতের রাজনীতিতে গেছেন, এতে আমি সমালোচনা করছি না। রাজনীতির ক্ষেত্রেও তাকে 3টি মূলনীতি মাথায় রাখতে হবে। সত্য বলার সৎসাহস থাকতে হবে, জনগণের কল্যাণকামিতা থাকতে হবে এবং সর্বশেষ দলের ওপর নৈতিক প্রভাব বিস্তার করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে 3টি মূলনীতি তাকে মোরাল ডিস্টেন্স রাখতে সাহায্য করবে। রাজনীতির ক্ষেত্রে 3টি মূলনীতি তাকে সত্যিকারের প্রাজ্ঞ রাজনীতিবিদ করে তুলবে। এই 6টি মূলনীতি শাসকের সঙ্গে আলেমদের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আলী হাসান ওসামার জন্য শুভকামনা। মাওলানা রিদওয়ান হাসান বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও এ নিয়ে রহস্যজনক মন্তব্য করেছেন নিয়া বড় মসজিদের খতিব ও আলোচিত আলেম মাওলানা নোমান কাশেমি। তিনি লিখেছেন, শোনা যাচ্ছে আলী হাসান ওসামা জামায়াত ইসলামী দলে যোগ দিয়েছেন। দেখা যাচ্ছে মাওলানা মামুনুল হক জামায়াত ইসলামীর রাজনৈতিক জোটে যুক্ত হয়েছেন। এগুলো যার যার নজরিয়া। আলী হাসান ওসামা দলে যোগ দিলেন আর মাওলানা মামুনুল হক দলের জোটে যোগ দিলেন। দুটোই আমার সমাজ বহির্ভূত। আলেম, সাংবাদিক ও উদ্যোক্তা মাওলানা রোকন রাইয়ান মুফতি আলী হাসান ওসামাকে নতুন এরশাদ আখ্যা দিয়ে তার ফেসবুকে লিখেছেন, রাজনীতির নতুন এরশাদ আলী হাসান ওসামা একসময় গণতন্ত্রকে হারাম বলে আলেম ওলামাদের গালিগালাজ করেছেন, হাজারো মানুষের কলিজায় ছুরি চালিয়েছেন, যে কারণে সর্বদা ঝগড়া আর তর্ক বিতর্ক লেগেই থাকত। সেখান থেকে কোনো রকম রুজু ছাড়াই নির্বাচন সামনে রেখে খেলাফত মজলিসে যোগ দিলেন। এখন সেখানে মনোনয়ন না পাওয়ায় মুহূর্তে পোল্টি মেরে জামায়াতে যোগ দিলেন। বাহ ভাই বাহ, কত পোল্টিবাজি জানো। তরুণ মেধাবী আলেম মাওলানা আকলামা বিন জাফর প্রসঙ্গে লিখেছেন, প্রবীণ মুরব্বীদের অনুসরণ করুন, অবশ্যই নবীন জজবাওয়ালা আলেমদের অনুসরণ থেকে বিরত থাকুন। ব্যক্তির পছন্দ অনুযায়ী যে কেউ যে কোনো দলে যোগদান করতে পারেন, এটা তার একান্তই নিজস্ব রুচি পছন্দ। তবে অনুসরণের ক্ষেত্রে সবসময়ই প্রবীণ আলেমদেরকে বেছে নেওয়া উচিত, কারণ নবীন আলেমগণের সিদ্ধান্ত স্থির থাকে না। সময় ও বয়সের ব্যবধানে রুচি, পছন্দ এবং সিদ্ধান্ত সর্বদা পরিবর্তন হতে পারে। ফলে এক এক সময় এক একটাকে মনে করে এটাই চূড়ান্ত। তার জন্য এটা চিন্তার প্রশস্তা মনে হলেও ভক্তদের জন্য এটা অত্যন্ত বিরক্তিকর এবং এটা এক ধরনের পরীক্ষাও বটে। আলী হাসান ওসামা ভাইয়ের জন্য শুভকামনা। রাজনীতি করলে অবশ্যই যেখানে মূল্যায়ন, সুযোগ সুবিধা থাকবে সেই জায়গাটা বেছে নেওয়া উচিত। মাহমুদুল হক জালিস নামে একজন আলেম অ্যাক্টিভিস্ট লিখেছেন, কওমি ঘরানার আলেমরা একসময় চরমনায়ের অনেক বিষয়কে ইসলাম সম্মত নয় বলতেন। তারপর ধীরে ধীরে তরুণ অনেক আলেমরা চরমনায়ের সঙ্গে সম্পৃক্ত হলেন। আস্তে আস্তে সেগুলো আলোচনা দূর হয়ে গেল।
এভাবে জামায়াতেও কওমির আলেমরা যুক্ত হতে থাকলে একসময় হয়তো তাদের অনেক সমালোচনা মুছে যাবে। তিনি আরও বলেন, তাই আমার কাছে মনে হয় রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে মাপা উচিত। এখানে অন্য আলাপ এনে শুধু শুধু সাধারণ মুসলমানদেরকে দ্বিধার মধ্যে ফেলা ঠিক নয়। আর হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর ধর্মীয় বিষয়গুলোর সমালোচনা অরাজনৈতিক ব্যক্তিগণ করলে আমার কাছে বেশি ভারসাম্যপূর্ণ মনে হয়। কারণ যাদের একটি আদর্শের প্রতি টান আছে তারা কখনোই সঠিক ইসলাম পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারে না বা করার চেষ্টা করে না। রাজধানী প্রসিদ্ধ কওমি মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষক মুফতি আবু সাইদ লিখেছেন, আলী হাসান ওসামা জামায়াতে যোগদান করবে তো নির্বাচনের পরেই করত। এই সময় করায় যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাতে তো জোটের ভোটের 12টা বেজে যাচ্ছে। আমার মনে হয় আলী হাসান ওসামা ইচ্ছে করে এই সময়টা বেছে নিয়েছে যাতে জামায়াত ভোটের মাঠে ক্ষতিগ্রস্ত হয়। অতএব এটাকে জামায়াত বিরোধিতারই অংশ ধরতে পারেন। আলী হাসান ওসামা এখনও তার মিশনের ভেতরেই আছেন। সুপ্রিয় দর্শক, ওসামার জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার বিষয়ে আপনার কি মতামত? সে কি ঠিক কাজই করেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।